ব্রাজিলের নতুন কোচ হচ্ছে না কার্লো আনচেলত্তি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কার্লো আনচেলত্তি ব্রাজিলের নতুন কোচ হচ্ছে না। তো কার্লো আনচেলত্তি কেন ব্রাজিলের নতুন কোচ হচ্ছে না, কী কারণে হচ্ছে না এবং নতুন কোচ কে হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। রিয়াল মাদ্রিদের একটি সফল অধ্যায় শেষ হওয়ার কথা ছিল কার্লো আনচেলত্তির, যিনি রিয়াল মাদ্রিদকে জিতিয়েছে 3টি চ্যাম্পিয়ন্স লিগ সহ টোটাল 11টি ট্রফি। তারপরেও এখন অনেক মাদ্রিদিস্তা বলছে এখন সময় এসেছে নতুন কোচের হাত ধরে পথ চলা। এক্ষেত্রে সবচেয়ে বেশি যার কথা আসছে তিনি হলো জাবি আলোনসো। গুঞ্জন ছিল ক্লাব ফুটবলের সময়টা শেষ করেই জাতীয় দলের দায়িত্ব নেবেন ডন কার্লো আনচেলত্তি, এবং আরেকটি গুঞ্জন ছিল যেটি এই জুন মাসে ক্লাব ওয়ার্ল্ড কাপের আগেই তিনি এই কাজটি করবেন। কিন্তু হঠাৎ করে মোড় ঘুরে যায় অন্যদিকে। ফেব্রিজিও রোমানো সহ বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ব্রাজিলে যাওয়া হচ্ছে না কার্লো আনচেলত্তির। কার্লো আনচেলত্তি তো ব্রাজিলে যাচ্ছে না, এটি একদম শিওর। তবে তিনি কি কারণে যাচ্ছে না, আসুন সেটি ব্যাখ্যা করি। কার্লো আনচেলত্তির ব্রাজিলে না যাওয়ার মূলত 3টি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যেই কারণ, ফ্লোরেন্তিনো প্যারেজ তাকে এক্সিট কস্ট দেয়নি। তাকে এক্সিট কস্ট না দেওয়ার কারণে তিনি বরখাস্তের যে ফি, তার সাথে চুক্তি করার সময় এটি কন্ট্যাক্ট হয়েছিল যে যদি ক্লাব থেকে বরখাস্ত করা হয় তাহলে তিনি একটা ফি পাবে, এবং যদি তিনি নিজে নিজে চুক্তি বাতিল করে তাহলে তাকে কোনো ফি দেওয়া হবে না। এখন ফ্লোরেন্তিনো প্যারেজ অর্থাৎ রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজ তিনি বলছেন যে আমি কেন ফি দিব, আমি তো তোমাকে বরখাস্ত করি নাই, এবং তাহলে ফিও পাচ্ছে না, এটি নর্মাল একটি বিষয় যেহেতু তার সাথে আগে থেকে চুক্তি হয়ে আছে। দ্বিতীয় যেই কারণটি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলে না যাওয়ার, সেই কারণটি হলো ব্রাজিল ফুটবলে একটি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রয়েছে। এই কারণটাও হতে পারে তার ব্রাজিলে না যাওয়ার, তবে এই কারণটা হওয়া না হওয়া 50-50 চান্স আছে। আরেকটি যেটি মূল কারণ সেটি এখন আপনাদেরকে বলবো। সৌদি আরব থেকে একটি দল কার্লো আনচেলত্তিকে অফার করেছে 50 মিলিয়ন ইউরো, যেটি কিনা একটা কোচের জন্য হাইস্ট অ্যামাউন্ট, এবং এর আগে কখনো এত দামে কোনো কোচকে নেওয়া হয়েছে কিনা এটাও আমার জানা নেই। 50 মিলিয়ন ইউরো, এটি একটি হাইস্ট অ্যামাউন্ট, এবং কার্লো আনচেলত্তি যদি এই মুহূর্তে চুক্তি বাতিল করে তাহলে তো স্বাভাবিকভাবে তিনি কোনো ফি পাচ্ছেন না রিয়াল মাদ্রিদ থেকে, এবং এই ফি এর কাছে সৌদি আরব যেই অ্যামাউন্টটা তাকে অফার করেছে সেটা কিচ্ছু নয়, এটি সামান্য একটি অ্যামাউন্ট। আর ওখানে 50 মিলিয়ন, যেটা একটি কোচের জন্য হাইস্ট অ্যামাউন্ট, অনেক বেশি। এত দামে সাধারণত প্লেয়ারকেও কেনা হয় না যদি একবারে হাই প্রোফাইল কোনো প্লেয়ার না হয়ে থাকে। তবে ব্রাজিল চাচ্ছে জুনের শুরুতে তাদের ম্যাচ আছে, সেই ম্যাচে কার্লো আনচেলত্তিকে দলে ফেরানোর জন্য। কিন্তু কার্লো আনচেলত্তির সামনে এত বড় একটি অফার রয়েছে, তিনি কিভাবে এই অফারটা রিজেক্ট করবে এবং তিনি কিভাবে অন্য দেশে যাবে। কার্লো আনচেলত্তি আমি যেটা এখানে মনে করছি, কার্লো আনচেলত্তি হয়তো বা এই বছরটা রিয়াল মাদ্রিদেই থেকে যাবে, অথবা তিনি সৌদি আরবে যাবে। ব্রাজিলে যাওয়ার কোনো অপশনই নেই। এখন হয়তো বা ব্রাজিল আবার তাদের কোনো দেশীয় কোচ দ্বারা ম্যাচ পরিচালনা করবে। এইদিকে কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলের কোচ না হয় তাহলে আল হিলালের কোচ হেরহে জেসুসেরও একটি সম্ভাবনা রয়েছে ব্রাজিলের কোচ হওয়ার, এটিও অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। এবং কার্লো আনচেলত্তি যদি রিয়াল মাদ্রিদ থেকে সৌদির কোনো একটা ক্লাবে চলে যায়, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে জাবি আলোনসো। সো এখন এই কঠিন সিদ্ধান্তটি নিতে হবে ইতালিয়ান এই কোচ কার্লো আনচেলত্তির। পরবর্তী সিদ্ধান্ত কী হয়। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।